প্রত্যেককে অনেক অভিনন্দন জানিয়ে আজকে অনুষ্ঠান আমি শুরু করছি। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী। আপনারা শুনছেন ঋষি কথা। আমি ২০২৫ সালের গোড়ার দিকে একটা কথা বলেছিলাম যে ৩টে রাশির অসম্ভব ভালো যাবে ২০২৫, ২৬, ২৭ এবং ২৮ মার্চ। কারণ শনি ধরুন আমি বলবো মকর রাশির শনি তৃতীয় রয়েছে, তুলা রাশির শনি ষষ্ঠে রয়েছে, আর বৃষ রাশির শনি একাদশে রয়েছে। অসম্ভব ভালো যোগ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ২০২৫ সাল আজকে প্রায় অর্ধেক মাস হয়ে গেল, জুন মাস হয়ে গেল, কিন্তু তুলা রাশির মকর রাশির একটু জমলেও বৃষ রাশির যেন কোথাও একটা অসুবিধে থেকে যাচ্ছে, তাই না? একটা হোঁচট আপনাদের খেতেই হচ্ছে, মেনলি যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। আমি ঠিক বলছি না? যারা বাণিজ্যের সঙ্গে, আর বাণিজ্য বলতে কি যারা একটু শৌখিন দ্রব্যের বাণিজ্য করছেন, যেমন ধরুন পার্লার, যেমন ধরুন কসমেটিক্স, যেমন ধরুন জুয়েলারি কিংবা জামা কাপড়ের শৌখিন দ্রব্যের যারা বাণিজ্য করছেন বৃষ রাশি, তাদের একটু কিন্তু হোঁচট খেতে হচ্ছে। কেন বলুন তো? কারণ একটাই, একাদশে শনি আছে, আপনাদের সর্বদিক থেকে মঙ্গলময়ই হবে। একটু ধৈর্য ধরুন। ধরুন আমি বলে দেই প্রথমেই, এই মুহূর্তে বৃষরাশির একাদশপতি বৃহস্পতি দ্বিতীয়। তাহলে প্রথম কথা আমরা ধরতে পারি বাণিজ্যে প্রচুর লাভ, প্রচুর ভালো বাণিজ্য, অথচ সেই জায়গাটা কোথাও যেন একটা ছত্রাকারময় হচ্ছে, কোথাও যেন একটা প্রবলেম ক্রিয়েট করছে। ভেবে দেখুন, এই মুহূর্তে বৃষ রাশির একাদশপতি বৃহস্পতি বসে আছে কন্যায়, মিথুনে। একটু অসুবিধাজনক, কারণ বুধের খোঁচাটা একাদশপতি বৃহস্পতি, একাদশ মানে কিন্তু ইনকাম, বাণিজ্য। তাহলে বাণিজ্যপতি বৃহস্পতিকে একটু বুধের খোঁচা খেতেই হচ্ছে কোথাও। সেটাও বরঞ্চ ভালো ছিল, কিন্তু আমি বলবো, আপনারা হয়তো অনেকে জানেন না, যারা অ্যাস্ট্রোলজি শোনেন অতটা আইডিয়া নেই, তাদের বলবো এই মুহূর্তে বৃহস্পতি কিন্তু কম্বাস্ট হয়ে রয়েছে। ন্যাচারালি ব্যবসার জায়গাটা হয়েও কিন্তু ঠিক ততটা সাড়া ফেলছে না। যতটা আশা করা হয়েছিল, যতটা এক্সপেকটেশন ছিল, ততটা কিন্তু রেজাল্ট হচ্ছে না। ব্যবসাটা কিন্তু ক্রমশ একটু ডাল হচ্ছে। হয়তো বলবেন যে পার্লারের কথা আমি বলি, যদি পার্লার চালান কেউ, যদি আমি বলি যে হ্যাঁ সিজনটা হয়তো একটু ডাল, কিন্তু তবুও আমি বলবো যেটুকুনি ব্যবসা, যেটুকুনি বাণিজ্য হওয়ার কথা ছিল, মনে হচ্ছে যেন সেইটুকুনিও হচ্ছে না। অথবা ধরুন কেউ যদি শৌখিন দ্রব্যাদির ব্যবসা করে, হ্যাঁ শুধু শৌখিন দ্রব্যাদির মধ্যে কিন্তু বেডিংটাও পড়ে। ধরুন কেউ জামা কাপড়ের সঙ্গে বিছানার চাদর, বালিশ, মশারি, এগুলো বেডিং পারপাস, এই ব্যবসাও যদি কেউ করে, হঠাৎ করে মনে হবে যেন একটু মন্দা চলতে শুরু করেছে। যতটা বাণিজ্যটা হচ্ছিল ততটা যেন হচ্ছে না, কারণ একাদশপতি বৃহস্পতি এই মুহূর্তে কম্বাস্ট রয়েছে। একটু ওয়েট করুন, নিশ্চয়ই ভালো হবে। আর একটা কথা মাথায় রাখবেন, শনি একাদশে এসে আপনাদের যে ফল দান করবেন তাকে একটু সময় দিতে হবে। কেন জানেন তো? শনি গ্রহটাকে আমরা বলি বেশ একটা বুড়ো প্ল্যানেট। একটা বুড়ো মানুষের চলতে তো সময় লাগে বলুন। তো সে তো আর আপনার মতন ইয়াং নন যে সে খুব তাড়াহুড়ো করে ওয়াক করে চলে যাবে। তার চলতে একটু সময় লাগে। কেন? সে একটা ঘরে ২.৫ বছর থাকে, মাইন্ড ইট। সুতরাং ফল তো নিশ্চয়ই পাবেন। ২৯শে মার্চ শনি সরেছে, তার মানে ধরুন ২৯ মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। তারপর দেখুন ব্যবসাটা কোন দিকে যায়। আমি হলফ করে বলতে পারি, যারা এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বৃষ রাশির জাতক জাতিকা, প্রত্যেকের অসম্ভব ভালো ব্যবসা হবে। এইবার বলি, বৃষ রাশির জাতক জাতিকা, একটা প্রমোশন আটকে আছে। আপনাদের কিন্তু প্রমোশন হবে, ইনক্রিমেন্টও হবে, টাকাটাও বাড়বে, কিন্তু আর একটু ওয়েট করুন। এক্ষুনি কিন্তু হবে না, কারণ আমি আপনাদের অ্যাস্ট্রোলজিটা বুঝিয়ে দিয়েছি যে একাদশ মানে ইনকাম, দ্বিতীয় মানেও কিন্তু ধন দৌলত ইনকামেরই জায়গা। একাদশপতি বৃহস্পতি কম্বাস্ট হয়ে থাকার দরুন আপনাদের প্রমোশনটাও একটু আটকে গেছে। এটা বলছি কিন্তু শুধু বৃষ রাশির ক্ষেত্রে। সুতরাং ঘাবড়াবার কিছু নেই, একটু ওয়েট করুন। প্রমোশন আপনাদের হবে, ইনক্রিমেন্ট হবে, এবং যারা শৌখিন দ্রব্যের সঙ্গে যুক্ত আছেন বা শৌখিন দ্রব্যের সঙ্গে যুক্ত নেই এমন ব্যক্তিরাও যারা বাণিজ্য করছে,
প্রত্যেকের বাণিজ্য ভালো হবে, অর্থ আগমন ঘটবে বাড়িতে, মানে মা লক্ষ্মীর আগমন ঘটবে, একেবারে নিশ্চিন্তে থাকুন। এবার একটা কথা বলবো যে বৃষ রাশির স্টুডেন্টদের নিয়ে যারা হায়ার স্টাডিজ করছে, একটু একটু ভাবনা চিন্তা রাখবেন। ধরুন আপনার যতটুকুনি আশা থাকবে পার্সেন্টেজে একটু আটকে যাবে। এগুলো একেবারে খুব সত্যি কথা, আপনাকে খুশি করে বলে কোনো লাভ হবে না, কারণ পরবর্তীকালে এগুলো হবে না, তখন ভীষণ মনটা খারাপ হবে। সুতরাং একটু মাথায় রাখবেন যে আপনি যদি 10 ভাগ আশা করেন, আপনার 8 ভাগ আসবে। সুতরাং আপনি 10 ভাগই আশা করবেন, 8 ভাগ আশা করবেন না, কেমন? আর বলবো, চোখটা নিয়ে কিন্তু একটু সাবধানে থাকবেন বৃষ রাশি, চোখটা নিয়ে কিন্তু একটু সমস্যা থাকবে। আর তাছাড়া বাড়িঘরদোর বলুন বা বিভিন্ন রকমের যে সমস্ত শখ ইচ্ছাগুলো আছে সেগুলো কিন্তু বেশ মেটাতে পারবেন। বৃষরাশির ক্ষেত্রে আমি এর আগে ভ্রমণের কথাও বলেছিলাম, 2025 সালে কাদের কাদের ভীষণ ভ্রমণ রয়েছে। আমি বলবো এই মুহূর্তে বৃষরাশির কিন্তু কর্ম সুবাদেও একটা ভ্রমণ হতে পারে। ও আরেকটাও বলি, বৃষরাশির যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কাজ করেন, এই মুহূর্তে খুব বেগ পেতে হচ্ছে না, সব কাজগুলো আটকে যাচ্ছে না, মনে হচ্ছে না যে কোথাও যেন কাজগুলো সব ড্যাম্প হয়ে গেছে? খুলবে, একটু ওয়েট করুন। হ্যাঁ, মানে 29শে মার্চ শনি সরেছে, শনি তো ঢুকেই ফল দিতে পারে না, তার একটু সময় লাগে। ন্যাচারালি আপনাদেরও হবে। আমি বলে দিলাম সেপ্টেম্বর মাস, 6টা মাস একটু সময় দিন। সেপ্টেম্বরের মাস পর থেকে দেখবেন আস্তে আস্তে সকলেরই ব্যবসা বাণিজ্য অনেক ইনক্রিজ করেছে, টাকা পয়সাটা অনেকটা বেড়েছে। আর সেপ্টেম্বরের পর থেকে যারা বৃষরাশির স্টুডেন্ট রয়েছে, তাদের যে সমস্ত পরীক্ষাগুলো থাকে, বা ডিসেম্বরের পর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, সেপ্টেম্বরের পর থেকে তাদেরও অসম্ভব ভালো পরীক্ষা হবে, রেজাল্টটাও খুব ভালো হবে। তবে এই মুহূর্ত কিন্তু একটু সংকটময়, এটা কেটে যাবে, এটা বেশি দিন থাকবে না। আর একটা কথা বলবো, বৃষরাশির চোখটা নিয়ে একটু সমস্যা থাকবে, একটু দেখিয়ে নেবেন। আর আমি বলবো বৃষরাশির ক্ষেত্রে একটা কথা, যেটা হচ্ছে যে বৃষরাশির এই মুহূর্তে গৃহ অশান্তি, কলহটা কি একটু বেড়েছে? একটু প্লিজ কন্ট্রোল করে নেবেন। এই মুহূর্তে বৃষরাশির হয়তো সাংসারিক বা দাম্পত্য কলহটা চট করে বেড়ে যেতে পারে, এটা কিন্তু একটু কন্ট্রোল করে নেবেন। হ্যাঁ, কারণ এই সময়টাও পেরিয়ে যাবে। আমি হলফ করে বলবো বৃষরাশি, তুলা রাশি এবং মকর রাশি, এই 3খানা রাশির অসম্ভব ভালো সময় আসছে সেপ্টেম্বরের পর থেকে। কাজেই আর দুঃখ নয়, ইমোশনও করার প্রয়োজন নেই, সবটাই হবে, একটু অপেক্ষা করুন। আজকে এই পর্যন্ত, ভীষণ ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে সামনে, ভালো থাকবেন।